আপনাদের সকল দাবি দেওয়া মেনে নেন। বন্ধ চাই, বন্ধ চাই, বন্ধ চাই, বন্ধ। আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাচ্ছি যে আপনাদের সকল দাবি দেওয়া মেনে নেন। প্রশ্নবিদ্ধ করতে যাবে আমরা আমাদের উপর আস্থা রাখেন, প্লিজ আমাদের উপর আস্থা রাখেন। আমি বর্তমানে নেসকোর প্রতিনিধিকে আমার সাথে নিয়ে এসেছি, প্লিজ আমার কথাটা শুনেন, প্লিজ রাখবো। আপনারা আসবেন, আমি আপনাদেরকে রেজাল্ট জানাবো যে আপনারা যে দাবি দেওয়া বলছেন সেটা লিখিতভাবে নিব। লিখিতভাবে নিয়ে আপনাদের সকলকে আমরা উপস্থাপন করবো, পরে নেবেন, এতটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিতে চাই। সুতরাং বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমরা সব ছাত্র জনতা নাটোরবাসীর পক্ষ থেকে মোট আছে 9টা দাবি নেই। তার মধ্যে প্রথম দাবি যেটা এবং প্রধান দাবি যে আমাদের যে ডিজিটাল মিটার যেটা আছে সেটা বাতিল। সেই বাতিলের দাবি নিয়ে সাধারণ জনতার পক্ষ থেকে আমরা ছাত্র জনতা আসি, সেনাবাহিনীর মধ্যস্থতা আমরা বসি যে তারা আমাদের কাছে 7 দিনের সময় চেয়েছেন। 7 দিনের সময়ের পর তারা আমাদের আপডেট জানাবেন, যেহেতু এটা মন্ত্রণালয়ের ব্যাপার। সেই 7 দিন পর্যন্ত আমরা সময় দিয়েছি, যদি কোনো আমরা আপডেট বা অগ্রগতি না পাই তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে আমরা আগাম। আজকে ছাত্র জনতা নাটোর অফিসে আসছিলেন, নেসকো অফিসে, বেশ কিছু দাবি দেওয়া নিয়ে, 9টা দাবি নিয়ে। সেনাবাহিনী এখানে যিনি প্রতিনিধি ছিলেন উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ওনারা মধ্যস্থতা করেছেন আর কি, মানে ওনারা এটা কমিউনিকেশন করিয়ে দিয়েছেন ছাত্রদের আমাদের। আমরা শান্তিপূর্ণভাবে বসে আলাপ করেছি। 1 নম্বর যে দাবিটা প্রিপেড মিটার বাতিল করতে হবে, এই সিদ্ধান্তটা আমি দিতে পারি না আর কি। এই সিদ্ধান্তটা আমার অথরিটি বা বিদ্যুৎ বিভাগ থেকে আসতে হবে। তবে ছাত্র জনতার মধ্যে কিছু কনফিউশন ছিল ডিমান্ড চার্জ নিয়ে বা প্রিপেড মিটারের বিভিন্ন চার্জ নিয়ে। সেই কনফিউশনগুলো আমি তাদের সাথে আলাপ আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যেহেতু তারা দাবি দিচ্ছে, আমরা এটা সার্ভে করব যে কতজন এই প্রিপেড মিটারের সুবিধাভোগী বা কতজন সমস্যা ফেস করতেছে এবং এটাকে কিভাবে সলভ করা যায়। এই জিনিসটা নিয়ে আমি আমার অথরিটির সাথে এবং অথরিটির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের কাছে আমি দরখাস্ত করব।